হ্যালো ফুড লাভার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল পিৎজা আপনারা কিভাবে ঘরে খুবই সহজে তৈরি করতে পারবেন। চলুন শুরু করি। তার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রামের মতন পিৎজার ডো নিয়ে নিচ্ছি। সেটাকে আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি যেন কোনো সাইড পাতলা বা মোটা না থাকে, অ্যাকুরেট হয় সেইভাবে সুন্দর করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে সুন্দরভাবে আমি একটা পিৎজার প্যানে ডোটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তারপর বর্ডার বা সাইডে সুন্দর করে ডিম দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে, দেখুন। তারপর ডিমের উপরে লাগিয়ে নিচ্ছি আমি সাদা তিল। সাদা তিলটা দিলে পিৎজাটা খেতে খুবই ভালো লাগে। তারপর কাঁটা চামচ দিয়ে আমি পিৎজার ডোটাকে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যেন ফুলে না যায়, ফুলে চিজটা অন্যদিকে না চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজার সস দিয়ে সুন্দরভাবে মেল্ট করে নিচ্ছি। পুরা ডোর ভিতরে আমি লাগাই নিচ্ছি, দেখুন সুন্দরভাবে চামচ দিয়ে। আপনারাও এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তারপর আর পিৎজার সসের রেসিপিটা আমার আগে থেকেই পেজে দেওয়া আছে। তারপর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মোজারেলা চিজ এবং পিৎজার চিকেনের ভিডিও আমার পেজে দেওয়া আছে, সুন্দরভাবে ওখান থেকে দেখে নিতে পারবেন। ব্যাস, পিৎজার চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি উপরে আবারও মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি ভালোভাবে। চিজের পরিমাণটা আমি এখানে অনেক বেশি ব্যবহার করছি, কেননা আমার এটা স্পেশাল পিৎজা। তারপর দিয়ে দিচ্ছি মাশরুম কিমা। আপনারা চাইলে জুলিয়ান করে কেটে বা যে কোনোভাবে মাশরুমটা দিতে পারেন। আমি তারপরে দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম দুটো কিমা করে। তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভটা আমি এখানে অল্পই ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিব আমি সসেসটাও আমি অল্পই ব্যবহার করছি। অল্প অল্প করে আপনারা ব্যবহার করবেন, কারণ সব ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলে অল্প অল্প করে দিলেও অনেক বেশি হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চেরি ফল, যেন সুন্দর একটা কালার আসে এবং খেতেও খুব ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি লাগে পিৎজা খাওয়ার সময়। তারপর উপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু ওরেগানো দিয়ে আমি সাইডে আবারও বাটার অয়েল দিয়ে নিচ্ছি যেন সাইডটা খুবই ফ্লেভারফুল হয় এবং সুন্দর সফট হয়। তারপর এবং হালকা ডিম দেওয়ার কারণে ক্রিস্পিটাও আসে। ব্যাস, 270 রেখে প্রায় 7 মিনিটের মতন আমি ওভেনে রাখবো। ওভেনে রাখার পরে দেখুন কি সুন্দর লোভনীয় আমার একটা পিৎজা হয়ে গিয়েছে। তারপর আবারও আমি পিৎজার সাইডে হালকা পরিমাণ বাটার অয়েল লাগিয়ে নেব যেন পিৎজার ফ্লেভারটা খুবই সুন্দর থাকে এবং সাইডটা খেতে খুবই ভালো লাগে বা মজা লাগে। তারপর এটাকে আমি পিৎজার ট্রের উপরে উঠিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে। আপনারা আস্তে আস্তে উঠায় নেবেন, কেননা একটু তাড়াহুড়া করলেই ছিঁড়ে যেতে পারে বা সেকেন্ড নষ্ট হয়ে যেতে পারে পিৎজাটা। তারপর আমি সুন্দরভাবে 8 পিস করে এটাকে কেটে নিচ্ছি একেবারে আস্তে আস্তে। দেখুন কত সুন্দর হয়েছে আমার পিৎজাটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য।